হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশ্চেন ব্যাংক সলভার। আজকে আমরা ভার্বের ক্লাস নাম্বার 2 নিয়ে এসেছি। শুরু করার আগে একটা কথা বলতে চাই, আগের যে ভিডিও সেখানে আমি একটা অনিচ্ছাকৃত ভুল বলে ফেলেছি। সেখানে আমি আইএনজি যুক্ত কোনো একটা ভার্ব আছে, যেখানে আমি প্রেজেন্ট পারফেক্ট ভার্ব এরকম কিছু একটা বলেছি। ওটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ভার্ব হবে না। পারফেক্ট মানে শেষ হয়ে যায়, যে ভার্বটা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেই ভার্বকে আমরা পারফেক্ট বলেছি নি। কমপ্লিটেড এটাও একটা পারফেক্ট ভার্ব, এটাও একটা পারফেক্ট, মানে পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই যে কমপ্লিটেড মানে পাস্ট পার্টিসিপল এই জিনিসটা লাগে, তো সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, পার্টিসিপেলের 3টে ভাগে ভাগ করা হয়, তার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। সেদিকে আমি পরে যাচ্ছি। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা ইউজ হয়। আজকে আমরা সেগুলো জানতে পারবো। সেজন্য ডোন্ট মাইন্ড। ওকে, লেটস কন্টিনিউ। আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব। এর আগের দিন আমি এটা লিখেছিলাম, ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট। তো প্রথমে পার্থক্য করতে হবে, পার্থক্যের মাধ্যমে আমরা জানতে পারবো ফাইনাইট ভার্বের মধ্যে কি কি ক্রাইটেরিয়া আছে, নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি ক্রাইটেরিয়া আছে। ফাইনাইট ভার্ব মানে, ফাইনাইট কথাটার অর্থ হল লিমিটেশন। কি লিমিটেশন মানে সীমাবদ্ধতা। আর নন ফাইনাইট মানে আনলিমিটেশন, মানে সীমাহীন, ঠিক আছে, সীমাহীন। তো ফাইনাইট ভার্ব 1 নাম্বার, এটা সাবজেক্টের নাম্বার, সাবজেক্টের আর নাম্বার এবং টেন্স, ঠিক আছে, এটা অনুযায়ী কিন্তু ফাইনাইট ভার্বের পরিবর্তন হয়। তাহলে সাবজেক্টের পার্সন বলতে ভুলে গিয়েছিলাম, সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী ফাইনাইট ভার্ব পরিবর্তন হবে। আবার টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বের পরিবর্তন হয়। এর পরিবর্তন হয়। উদাহরণ দিয়ে বুঝি। ধরো আমি লিখলাম হি, এখানে ইজ হবে, আর হবে না এম হবে? বলো, এখানে ইজ হবে, আর হবে না এম হবে? অবশ্যই ইজ হবে। কিন্তু যদি আমি এখানে আই করে দিই, অর্থাৎ সাবজেক্টের আমি কি চেঞ্জ করলাম, এটা ছিল থার্ড পার্সন, আনলাম ফার্স্ট পার্সনের, ঠিক আছে। যেই ফার্স্ট পার্সন নিয়ে আসছি সেই কিন্তু এই যে ভার্বের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি আর ইজ লিখতে পারবো না, এম রিডিং বুক আমি লিখবো, তাই তো। তাহলে আমার সাবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তারপরে নাম্বার অনুযায়ী দেখো, আমি যদি দে করি, তাহলে দের পরে ইজ হবে, আর হবে নাকি আর হবে, এই সরি, ইজ আর নাকি এম, কোনটা হবে? অবভিয়াসলি আর হবে। তাহলে এখানে নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। সাবজেক্টের পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী যে ভার্বের পরিবর্তন হবে সেই ভার্বকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। ওকে, আর ঠিক তার বিরুদ্ধে যাবে নন ফাইনাইট ভার্ব। এ সাবজেক্টের টেন্সের পরিবর্তন হোক, বা নাম্বারের পরিবর্তন হোক, বা পার্সনের পরিবর্তন হোক, কোনো ক্ষেত্রেই এর কোনো পরিবর্তন হবে না, এ আনচেঞ্জড থাকবে, ঠিক আছে। তাই একে বলা হয় নন ফাইনাইট ভার্ব।
ঠিক আছে। আর সরি, সাবজেক্টের টেন্স না, টেন্সের পরিবর্তন হলে, সাবজেক্টের কি টেন্স হবে, টেন্সের পরিবর্তন হলে এর কোনো পরিবর্তন হবে না। তোমার টেন্স আর কি কি, টেন্সের সঙ্গে সঙ্গে সাবজেক্টের পার্সেনের যদি পরিবর্তন হয় বা নাম্বারে যদি পরিবর্তন হয়, এর কোনো পরিবর্তন হবে না, আনচেঞ্জ থাকবে। যেরকম আমি যদি দেখি এইখানে যে রিডিংটা আমি লিখেছিলাম, এটা যদি আমি এইখানে লিখি, মনে করো আমি আইয়ের জায়গায় হিয়ের জায়গায় আই দিলাম, হিয়ের জায়গায় আমি আই দিলাম, মানে ছিল থার্ড পার্সন, নিয়ে আসলাম ফার্স্ট পার্সনে। আই এম এর পরিবর্তন হচ্ছে, কিন্তু রিডিংয়ের জায়গায় কি আমি শুধু রিড দিয়ে দিতে পারবো না। সেই জন্যে এই যে রিডিংটা, এটা হবে নন ফাইনাইট ভার্ব, যে টেন্সেই যাক না কেন ওর কোনো পরিবর্তন হবে না। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাও, সেই রিডিংই থাকবে। যদি তুমি ফিউচার কন্টিনিউয়াসে নিয়ে যাও, সেখানেও রিডিংই থাকবে। তাহলে টেন্সের বা সাবজেক্টের পার্সন বা নাম্বারের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো, এবার আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে মূলত আমরা 3 ভাগে ভাগ করি, নন ফাইনাইট ভার্বকে 3টে ভাগে ভাগ করি। এক হলো জিরান্ড, কি জিরান্ড, ঠিক আছে। 2 হলো ইনফিনিটিভ, আর 3 হলো পার্টিসিপল। এই যে 3 প্রকারের ভার্ব, এই 3 প্রকারের ভার্ব আমাদের নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। তাহলে আমরা জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ ভার্সেস পার্টিসিপল আমাদের জানতে হবে। জিরান্ডের সঙ্গে সঙ্গে আমাদের একটা জিনিস জানার দরকার, সেটা হলো ভার্বাল নাউন কি। ভার্বাল নাউন কি, ঠিক আছে। আর ইনফিনিটিভকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? এক জিরান্ডিয়াল ইনফিনিটিভ, আর এক হলো জিরান্ডিয়াল ইনফিনিটিভ, আর 2 জিরান্ডিয়াল ইনফিনিটিভ, আর কি আছে বেয়ার ইনফিনিটিভ। কি আছে? বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা যায়, একটু আগে আমি বলেছি। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর কি হবে? পারফেক্ট পার্টিসিপল। একটা জিনিস মাথায় রাখবে, আমরা ফাইনাইট ভার্ব যখন দেখেছি, ফাইনাইট ভার্বের ফাংশন কিন্তু একটাই, সেটা কি? ফাইনাইট ভার্ব সবসময় ভার্বের আচরণ করবে, ও কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভের আচরণ করবে না, ঠিক আছে। কিন্তু এই নন ফাইনাইট ভার্বের এই যে সমস্ত অংশগুলো আছে, এ কোনোটা নাউনের মতো অ্যাকশন করবে, কোনোটা আবার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কোনোটা ভার্ব, ঠিক আছে। তো এবার আমরা জিরান্ড আর ভার্বাল নাউন নিয়ে প্রথমে দেখি, আলোচনা করি। জিরান্ড ভার্সেস ভার্বাল নাউন। দুটোরই ফাংশন একই, ঠিক আছে। দুটোই কিন্তু নাউনের ভূমিকা পালন করে। জিরান্ডও
নাউন, নাউনের আচরণ করবে, ঠিক আছে। ভার্বাল নাউন তো বোঝাই যাচ্ছে, এও নাউনের মতো ফাংশনেরও, ঠিক আছে। দুটোর মধ্যে ফাংশনের দিক থেকে দুটোই সেম। এবার জিরান্ড কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ড তৈরি হবে, সেই ওয়ার্ড যখন নাউন হবে, বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করবে, তাকে আমরা জিরান্ড বলি। ওকে, যেরকম রিডিং ইজ মাই হবি, ঠিক আছে। তারপরে আই লাইক সুইমিং, এখানে রিডিং এর কাজ কি? রিডিং কি হিসেবে ফাংশন করছে? এখানে নাউন হিসেবে, সাবজেক্টের জায়গায় আছে রিডিং, এটা তো সাবজেক্ট। সাবজেক্ট সবসময় কি হয়? নাউন অথবা প্রোনাউন। এই যে নাউনের যে ফাংশন সেটা হলো হয় সাবজেক্ট হিসেবে, নতুবা অবজেক্ট হিসেবে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে, ঠিক আছে। তো এই যে জিরান্ডেরও আচরণ ঠিক সেম নাউনের মতো, ও হয় নাউন হিসেবে ব্যবহার হবে, ও হয় অবজেক্ট, নতুবা সাবজেক্ট, অথবা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে। তাহলে জিরান্ডের উদাহরণ সব বুঝতে পারলে জিরান্ড। ভার্বাল নাউন কি? ভার্বাল নাউন হলো দি প্লাস ভার্ব যুক্ত আইএনজি যুক্ত অফ, ঠিক আছে। এই যে টোটাল অংশটা, এটা যদি নাউনের মতো আচরণ করে তাহলে সেটা কি হবে? ভার্বাল নাউন। ওকে, যেরকম দি রিডিং অফ বুকস, এখানে ইজ হবে না আর হবে? ইজ হবে না? ইজ এ গুড হ্যাবিট। ফ্রেজ, এখানে এই যে ফ্রেজ বা ক্লজের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ফ্রেজ বা ক্লজ যখন ভার্বের সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে অ্যাকশন করবে, তখন তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। তো এখানে দি রিডিং অফ বুকস এস থাকা সত্ত্বেও সেই জন্য এখানে ইজ সিঙ্গুলার ভার্ব হচ্ছে, হ্যাঁ, এখানে আর হচ্ছে না। ইজ এ গুড হ্যাবিট, বোঝা গেল? তাহলে আশা করছি জিরান্ড এবং ভার্বাল নাউন তোমাদের মোটামুটি ক্লিয়ার হলো। চলো, এবার আসি পার্টিসিপেলে। পার্টিসিপেল না ইনফিনিটিভ, কোনটা আছে? ইনফিনিটিভ, তাই তো। আচ্ছা, ইনফিনিটিভ নিয়ে একটু ইনফিনিটিভ, ইনফিনিটিভ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, তাই তো। এক হলো এই বেয়ার ইনফিনিটিভ, আর একটা কি ইনফিনিটিভ? এর সঙ্গে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আর এক বেয়ার ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো জিরান্ড কথাটার উল্লেখ আছে। জিরান্ডের ফাংশন কি? নাউন না? তো এর আচরণ হবে পুরো নাউনের মতো, ঠিক আছে। তো
জিরান্ডিয়াল ইনফিনিটিভ আর বেয়ার ইনফিনিটিভ। এখানে টু যুক্ত ভার্ব, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম ইকুয়াল টু নাউনের মতো আচরণ করবে, তাহলে সেটা হবে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মানে ন্যাড়া, ঠিক আছে, উন্মুক্ত, এখানে টু টু থাকবে না। এখানে মোরাল, মোরালের পরে মোরাল, এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি মোরাল ভার্বগুলো কি কি। মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসলে তাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, যেমন আই মে গো দেয়ার, এখানে আই মে ওয়েন্ট হবে না, বা গোয়িং হবে না, বা গান হবে না, এই গোটাই হবে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম বসবে। এটা হলো বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। আর এখানে টু এর সঙ্গে ভার্ব যুক্ত হবে, আর তার এটা হবে নাউনের মতো, সেক্ষেত্রে আমরা তাদেরকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলি। যেরকম দেখো, আই লাইক টু প্লে, আই লাইক টু প্লে, এই টু প্লে এখানে কি আছে, টু আছে আর সঙ্গে ভার্ব রয়েছে, আচরণ নাউনের মতো, এটা হলো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এখানে দেখো আমি বলেছিলাম যে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে টেন্সের বা পার্সনের অথবা এই সাবজেক্টের পার্সনের অথবা সাবজেক্টের নাম্বারের পরিবর্তনের সাথে সাথে নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর ইনফিনিটিভ একটা নন ফাইনাইট ভার্ব। এখানে একটু দেখো তো, আই এর জায়গায় যদি আমি হি দেই, পরিবর্তন কোথায় হবে, লাইকের পরিবর্তন হবে। হি দিলে কি হবে, লাইকস হয়ে যাবে, তাই না, হি লাইকস টু প্লে, টু প্লে এটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে, ওকে। অথবা যদি এটারে কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি করো, হি লাইকড টু প্লে, কোনো ক্ষেত্রেই এর কোনো পরিবর্তন নেই, এখানে লাইকড পরিবর্তন হয়ে গেছে, সেই জন্য লাইক হলো কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। আর টু প্লে এই যে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এটা হলো নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আশা করি এটাও কমপ্লিট হলো। চলো এবার আমরা পার্টিসিপেল সম্পর্কে জানবো। পার্টিসিপেলের ব্যবহার কিন্তু নাউনের মতো হবে না, ঠিক আছে। পার্টিসিপেলের ফাংশন কিসের মতো, ভার্বের মতো আর অ্যাডজেক্টিভের মতো, ঠিক এর ফাংশন, ঠিক আছে। পার্টিসিপেলকে কয় ভাগে ভাগ করা যায় বলেছি, এক, প্রেজেন্ট পার্টিসিপল, দুই, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক জিরান্ডের মতো, কিন্তু জিরান্ড কি করে, নাউনের মতো আচরণ করে, এর আচরণটা নাউনের মতো হবে না, এ হয় ভার্ব হবে, ভার্ব নতুবা অ্যাডজেক্টিভ। যেরকম হি ইজ ওয়ার্কিং, এখানে ভার্বের আচরণ করছে, তাই তো। কিন্তু যদি আমি বলি দি ওয়ার্কিং ম্যান, ওয়ার্কিং ম্যান ইজ মাই ফাদার,
এখানে ওই যে কর্মরত মানুষটি আমার বাবা। তো এখানে দি দেখো, দি কি আর্টিকেল ডিটারমিনার, তাই তো। আর এরপরে ম্যান, এটা কি নাউন না? এটা নাউন। তাহলে ডিটারমিনার আর নাউনের মাঝখানে যে ওয়ার্ড থাকে সেটা কি হয়? সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়ার্কিং এটা অ্যাডজেক্টিভের আচরণ করছে, আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাই এইটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এখানে এটাও এই যে হি ইজ ওয়ার্কিং, এটাও প্রেজেন্ট পার্টিসিপল, এটাও প্রেজেন্ট পার্টিসিপল, ফাংশন অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার আমরা আসি পাস্ট পার্টিসিপলে। ভার্বের সঙ্গে ডি অথবা ইডি অথবা এনটি অথবা ইএন এই রকম জিনিস যুক্ত হয়। ভার্বের সঙ্গে কি কি যুক্ত হবে? প্লাস ইডি অথবা ইএন অথবা এনটি। ঠিক আছে, যেরকম হি হ্যাজ ব্রকেন এ চেয়ার। ঠিক আছে, হি হ্যাজ ব্রকেন এ চেয়ার। এখানে দেখো কিসের মতো আচরণ? ভার্বের মতো আচরণ। আবার যদি লিখি দ্য ব্রকেন চেয়ার, লিখতে পারি তো? এখানে দেখো অ্যাডজেক্টিভের মতো আচরণ। এই যে দি আছে, আবার চেয়ার নাউন আছে, মাঝখানে এটা অ্যাডজেক্টিভ। কেমন? চেয়ারটা কেমন? নাউন, একে বর্ণনা করছে ব্রকেন ওয়ার্ডটা, তাই এখানে ব্রকেনটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে। আবার এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম, মানে কি এই পাস্ট পার্টিসিপল V3, এটা একটা মডিফায়ার হিসেবে কাজ করবে। কি হিসেবে? মডিফায়ার হিসেবে। যেরকম হ্যাভিং কমপ্লিটেড দি ওয়ার্ক রহিম কেম হোম। ঠিক আছে, তো এখানে এই যে হ্যাভিং কমপ্লিটেড দি ওয়ার্ক রহিম কেম হোম, এই ক্লজটাকে কিন্তু মডিফাই করছে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আশা করি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে তোমাদের মোটামুটি বেসিক থেকে ডিপ নলেজ মোটামুটি হলো। আচ্ছা, এখন তোমাদের কয়েকটা দেব, আমি কাজ দেব। এর মধ্যে কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ট আমাকে জানাতে হবে। যেরকম দেয়ার ইজ দ্য রোটেটিং ফ্যান, এখানে রোটেটিংটা পার্টিসিপল নাকি জিরান্ট বলতে হবে। The barking dogs are chasing her, এখানে বার্কিংটা কি? running is a good exercise, এখানে রানিংটা কি? এইগুলো কমেন্ট সেকশানে তোমরা এর উত্তরগুলো দেবে। আশা করি সবাই উত্তর দিতে সক্ষম হবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ভার্বের
যে বাকি অংশটা সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। আর এই ভার্ব সিরিজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি ক্লাস দেখলে আশা করি ভার্বের অনেকটা প্রবলেম, সমস্ত প্রবলেমই শেষ হয়ে যাবে, এরা বলার ক্ষমতা কারো কিন্তু নেই। আশা করি অনেকটাই সলভ হবে। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার হবে। আর বেসিক ক্লিয়ার না থাকলে তোমরা অ্যাডভান্স লেভেলে কিন্তু পড়তে পারবে না।